আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে বলবো যে যখন আমাদের বয়স মোটামুটি 50 কি 50-এর উপরে হয়ে যায়, তখন কিছু কিছু ভিটামিন আছে যা আমাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে ঘাটতি হতে শুরু করে। এবং এই ঘাটতি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন ধরুন, হাড় দুর্বল হয়ে যাওয়া, হাড়ের ডেন্সিটি, বোন ডেন্সিটি কমে যাওয়া, মাংসপেশি দুর্বলতা শুরু হয়ে যায়, নার্ভের সমস্যা শুরু হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে কখনো চামড়া ঢিলে হয়ে যায়, চামড়ার যে স্কিনে ভাঁজ পড়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকম মানসিক যে স্বাস্থ্য, সেটাও নষ্ট হয়ে যায় এবং সেটা দুর্বল হয়ে যায় এবং আমরা ডিমেনশিয়া বা এই ধরনের সমস্যার দিকে আমরা এগিয়ে যাই। তো কিছু কিছু ভিটামিনস আছে যেগুলো আমাদের 50-এর পর থেকে যদি আমাদের খাদ্যের মাধ্যমে শরীরে ইনক্লুড করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বা বার্ধক্যজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এই ভিটামিনগুলোর মধ্যে মেইনলি যে ভিটামিনগুলো খুবই প্রয়োজনীয়, সেই ভিটামিনগুলোর নাম বলছি আমি। প্রথমত ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন বি 12। এই চারটে ভিটামিন খুবই এসেন্সিয়াল। এছাড়াও তো অন্যান্য মিনারেল বা ভিটামিন লাগে, কিন্তু এই চারটে মানে ভিটামিন ডেন্সিটি হলে বা ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে বার্ধক্যজনিত সমস্যা চলে আসে বা এই সিমটমগুলো দেখতে পাওয়া যায়। প্রথমে বলবো যে ভিটামিন বি 12। আমাদের যদি ভিটামিন বি 12 এর ঘাটতি হয়ে থাকে কোনোভাবে, সেটা হলে কি হয়, আমাদের বিভিন্ন রকম নার্ভজনিত সমস্যা হয়ে যায়, মাংসপেশির সমস্যা হয়ে যায়, অ্যালার্জিস। আমাদের ভিটামিন বি 12 এর ঘাটতি হলে এই সময়টা আমাদের মেগালোবাস্টিক অ্যানিমিয়া বলা যায়, যাকে এটা এক ধরনের হিমোগ্লোবিন লস বলা হয়। হিমোগ্লোবিন তৈরি হয় না এই সময়টা। এই ধরনের সমস্যা হয়, যেটার জন্য আমাদের কিন্তু আমাদের হিমোগ্লোবিন পরিমাণ কমে যায় এবং আমরা অ্যানিমিক হয়ে যাই। তো এটা একটা খারাপ দিক। তো ভিটামিন বি 12 আরো ঠিক আছে। ভিটামিন বি 12 এর জন্য আমরা যে মানে আমাদের যে মানসিক স্বাস্থ্য, সেটা আমাদের মেনটেন করে, আমাদের মানসিক হেলথটাকে মেনটেন করে। তার যে কারণে ভিটামিন বি 12, এবং চেষ্টা করতে হবে এই ধরনের ভিটামিনগুলোকে যতটা সম্ভব ভেজিটেবলস বা ফলমূল, শাকপাতা থেকে নিয়ে, কারণ এই সোর্সটা হচ্ছে কুইক আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। কেন কুইক অ্যাবজর্ব যদি না হয় আমাদের শরীরের মধ্যে, এটা যদি অ্যাবজর্ব হতে কমপ্লেক্স হয়ে গিয়ে অ্যাবজর্ব হয়, সেটা কিন্তু সময় বেশি লাগে। তো এই কারণে আমাদের যখন সোর্স থেকে নিই, আমরা ফল মূল শাকসবজি থেকে, বিভিন্ন রকম শাকসবজি ফলমূল থেকে আমরা পেয়ে থাকি, সেগুলো কিন্তু আমরা খেলে ভিটামিন বি 12 পেতে পারি। এছাড়াও আপনি যদি আমিষ সোর্স থেকে নিতে চান বা নন ভেজ সোর্স থেকে নিতে চান, সেখানে আপনি যে কোনো ধরনের মাছ, মাংস, তার মধ্যে কিন্তু আমাদের বি 12 পেয়ে থাকি। এছাড়া আমরা যদি দুধ বা দুগ্ধ জাতীয় যে খাদ্যগুলো আছে আমাদের, সেগুলো আমরা খেয়ে থাকি, তার থেকে আমরা ভিটামিন বি 12 পেয়ে থাকি। তো এটা একটা এসেন্সিয়াল ভিটামিন আমাদের, যেটা আমাদের বয়স 50-এর পরে আমাদের অবশ্যই শরীরে আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হওয়া উচিত। এছাড়া বলবো পরবর্তীকালে যে ভিটামিনটা আমাদের খুবই উপকারে লাগে, সেটা হচ্ছে কি আমাদের ভিটামিন ডি। ভিটামিন ডিটা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য, বার্ধক্যজনিত সমস্যার সমাধান করে থাকে। ডি এর অভাবে আমাদের শরীরের মধ্যে যখন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা আছে, তার মধ্যে মেনলি হাড়ের বিভিন্ন রকম সমস্যা চলে আসে। হাড়ের সমস্যার মধ্যে জয়েন্টের যে বিভিন্ন রকম সমস্যা, আমাদের হাড়ের মধ্যে যে কার্টিলেজ থাকে তার পরিমাণ কমে যায়। আমাদের বোন ডেন্সিটি, আমাদের যে বোন মিনারেল ডেন্সিটি, সেটা কমে যায়, যেগুলো হাড় উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমাদের মাংসপেশি ব্যথা বা এগুলো হয়ে থাকে। তো ভিটামিন ডির জন্য এটা হয়ে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিমেনশিয়া বা কগনিটিভ বিভিন্ন রকম ডিসঅর্ডারের সমস্যা যদি আমাদের হয়, যেমন মানসিক হেলথে সমস্যা আর কি, সেগুলো কিন্তু আমাদের ভিটামিন ডির অভাবে বার্ধক্যে হয়ে থাকে। তা 50 বছরের বয়স হয়ে গেলে বা তার ঊর্ধ্বে বয়স হলে আমাদের ভিটামিন ডি আমাদের শরীরে খুব পরিমাণে, প্রচুর পরিমাণে রাখা উচিত। এবং সবচেয়ে গুড সোর্স অফ ভিটামিন ডি হচ্ছে কি আমাদের সানরাইজ। সানরাইজ যদি আমরা খালি আহ, মানে বিয়ার ইয়েতে লাগাতে পারি, খালি গায়ে বা যেখানে অংশের চামড়ার মধ্যে লাগাতে পারি, তবে কিন্তু সবচেয়ে ভালো অ্যাবজর্পশন হয়। কেননা আমরা যদি খালি গায়ে হয়ে যাবে সানরাইজ লাগাতে পারি, সবচেয়ে টেস্ট হয়। এবং সেক্ষেত্রে যদি সম্ভব না হয়, আমরা হালকা সুতির জামা কাপড় পরেও আমরা সানরাইজ লাগাতে পারি।
সানরাইজ লাগানোর সবচেয়ে বেস্ট সময় হচ্ছে গিয়ে সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত, এবং এটা মিনিমাম 8 ঘন্টা লাগানো ভালো, সবচেয়ে ভালো আর কি, অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হয়ে থাকে। এই সানরাইজটা যদি আপনি লাগাতে পারেন বা সূর্যালোক দিয়ে লাগাতে পারেন, ভিটামিন ডি অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হবে, এবং আমাদের ত্বকের উপরে অংশে যে কোলেস্ট্রল জমা থাকে, সেই কোলেস্ট্রলটা কি হয়, এই সূর্যালোকের মাধ্যমে যে সেটা কনভার্ট হয়ে গিয়ে ভিটামিন ডি তে পরিণত হয় এবং আমাদের শরীরে অ্যাবজর্ব করতে সুবিধা হয়। সেখানে ত্বকের উপর আমাদের সেক্সুয়াল গেলে কিন্তু আমাদের ওটা ভিটামিন ডি কাজ করে। অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিটামিনের সঙ্গে আরেকটা বলা যায় যেটা খুব উপকারী ভিটামিন অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা, নার্ভের সমস্যা, মানসিক হেলথ, মানসিক স্বাস্থ্য সেটা ভালো ভালো রাখতে সাহায্য করে। আমাদের যৌন সমস্যা দুর্বলতা, ভিটামিন ই যদি আমরা ঠিকমতো সময় নিয়ে নিয়ে থাকি, আমরা আমাদের যে ত্বকের যে অক্সিডেটিভ স্টেজ সেটা কিন্তু আমাদের চলে যায় ত্বকের মধ্যে, এবং সেই স্টেজ গুলো থেকে মানে ফ্রি রেডিক্যাল ড্যামেজ যেগুলো হয় সেগুলোকে ঠিক করে রক্ষা করা যায়। তো ভিটামিন ই আমরা খেতে পারি কিভাবে, কোথায় পেতে পারি? মেইনলি গুড সোর্স হচ্ছে বিভিন্ন রকম বাদাম। সমস্ত রকম বাদামের মধ্যে আমরা কিন্তু ভিটামিন ই বেশি পরিমাণে পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন রকম সিড জাতীয়, সানফ্লাওয়ার সিড বা সিড জাতীয় জিনিসে আমাদের কিন্তু ভিটামিন ই আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। এটা এর সঙ্গে সঙ্গে বলবো আমাদের ভিটামিন সি, এটা একটা খুব উপকারী ভিটামিন। ভিটামিন সি কি? সেটা হচ্ছে কি আমাদের, এটা ওয়ান টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের যে চামড়ার বিভিন্ন সমস্যা বা চামড়া যে ঝুলে যাওয়া, ত্বক ঢিলে হয়ে যাওয়া, ত্বকের কাল মানে কালার চেঞ্জ হয়ে যাওয়া, ফ্যাকাশে কালচে কালার হয়ে যাওয়া, পেল কালার হয়ে যাওয়া, এই বয়সের সঙ্গে সঙ্গে যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা ভিটামিন সি দিয়ে আমরা আমরা রক্ষা করতে পারবো। এবং ভিটামিন সি হচ্ছে অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে কি অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। মানে আমাদের বিভিন্ন সেল যে অক্সিডেটিভ ড্যামেজ হয়ে থাকে সেটা থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। এবং ভিটামিন সি সবচেয়ে গুড সোর্স হচ্ছে আমাদের কাছে কি রয়েছে, সেটা গুড সোর্স আমাদের রয়েছে বিভিন্ন রকম সিট্রাস ফল, লেবু জাতীয় ফল। সেটা কমলা হতে পারে, মালটা হতে পারে, বা বাতি লেবু, মুসম্বি লেবু, যে কোনো লেবু জাতীয় ফল বলে আমাদের কিন্তু ভিটামিন সি গুড সোর্স। তো এই ভিটামিন গুলি চারটে ভিটামিন বলা হলো, এই চারটে ভিটামিন যদি আমরা রেগুলার ডায়েটে অ্যাড করতে পারি, এবং কখনো কখনো খুব দরকার হলে যে আমরা যদি খাদ্য থেকে না পেয়ে থাকি বা ডেফিসিয়েন্সি হয়ে থাকি, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা যদি আমরা সাপ্লিমেন্ট ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই এই 50-এর পরে যে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্তি হতে পারবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।